আমার হাতে দেখতে পাচ্ছ একটা ফ্যানের ক্যাপাসিটার আছে। এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার দিয়ে কিভাবে তোমরা যে কোনো এলইডি বাল্ব, আমার কাছে একটা 9 ওয়াটের এলইডি বাল্ব আছে, যে কোনো এলইডি বাল্ব এই ক্যাপাসিটারটা দিয়ে কিভাবে তোমরা জ্বালাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এইখানে যে আমি ফ্যানের ক্যাপাসিটারটা নিয়েছি, কোনো রকম সাপ্লাই ছাড়া, কোনো রকম লাইনের 220 ভোল্ট বা 230 ভোল্ট এসি সাপ্লাই ছাড়া কিভাবে তোমরা শুধু এই ধরনের ক্যাপাসিটার দিয়ে এলইডি বাল্ব জ্বালাবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো, আমি একটা ফ্যানের ক্যাপাসিটার নিয়েছি। ক্যাপাসিটারটার মানটা তোমাদেরকে প্রথমে বলে দিই। 2.5 ইউএফ 440 ভোল্ট। এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবে। খুব বেশি হলে মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, 30 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে আমি এই ক্যাপাসিটারটা চেক করে আমি দেখিয়ে দেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নিলাম আমি। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট যে এসি সাপ্লাই আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে পুরোপুরিভাবে, তার মানে এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। এবার তোমাদেরকে এইখানে যে আমি ফ্যানের যে ক্যাপাসিটারটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ এই ফ্যানের ক্যাপাসিটারটা নিয়ে আমি ডাইরেক্ট 220 ভোল্ট যে এসি সাপ্লাই আছে আমি এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এইখানে একটা ফায়ারিং হবে। এইখানে কিন্তু এই মুহূর্তে ভোল্টেজ ধরে আছে। যতক্ষণ না আমি ফায়ারিং করছি, যদি ক্যাপাসিটরটা ভালো থাকে তাহলে অবশ্যই ফায়ারিং হবে, আর যদি ভালো না থাকে তাহলে কোনো রকম ফায়ারিং হবে না। এখানে তোমাদেরকে আমি ফায়ারিং করে এবার দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ একটা আওয়াজ হলো, তার মানে এই ফ্যানের ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে ভালো আছে। এবার তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা এই ক্যাপাসিটার দিয়ে এই এলইডি বাল্বগুলোকে জ্বালাবে কোনো রকম বিদ্যুৎ ছাড়া। কতটা লাইট হচ্ছে, কিভাবে জ্বলবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এইখানে আমি প্রথমে এইখানে ভোল্টেজটা আমি আর একবার ক্যাপাসিটারে নিয়ে নেব। এইখানে নিয়ে নিলাম। এইখানে নেওয়ার পর এইখানে তোমরা লক্ষ্য হলে দেখতে পাবে এইখানে আমি এলইডি বাল্বের B22 ক্যাপের সাথে মানে হোল্ডারের সাথে যে দুটো পয়েন্ট সংযুক্ত হয়, ডাইরেক্ট 220 ভোল্ট বা 230 ভোল্ট এসি লাইনের সাথে সংযুক্ত হয়, সেইখানে আমি টাচ করব। এইখানে দুটো তারকে আমি টাচ করব। তো এইখানে এই মুহূর্তে জ্বললো না, তার মানে কোনো রকম এইখানে ভোল্টেজ ডিসচার্জ হয়ে গেছে, তার জন্য জ্বলে না দেখতে পাচ্ছ। তো আমি আর একবার এইখানে আমি ভোল্টেজটা নিয়ে নেব, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই এইখানে আমি আর একবার লাগিয়ে নেব। তো এইখানে কিছুক্ষণ ওয়েট করলে তো ভোল্টেজটা অনেকক্ষণ ধরে থাকে। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার দেখব এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। তো এইখানে আমি টাচ করব। তো দেখতে পেলে এলইডি বাল্বটা জ্বলছে। আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে ভোল্টেজটা আমি ডাইরেক্ট 220 ভোল্ট বা 230 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম। ক্যাপাসিটারটাকে সংযুক্ত করার পর এখানে একটু বেশিক্ষণ যখন ধরে থাকা হবে, তারপরে ভোল্টেজটা অনেকটা থাকে, তার জন্য একটু বেশিক্ষণ ধরে থাকতে হবে। এইখানে এবার টাচ করব। তো দেখতে পেলে এলইডি বাল্বটা জ্বলছে। এইভাবে কিছুক্ষণ এলইডি বাল্ব জ্বালানো যায়, কয়েক সেকেন্ডের মতন, কিন্তু লাইফ টাইম বা বেশিক্ষণ ধরে এই এলইডি বাল্ব ডাইরেক্ট ক্যাপাসিটার দিয়ে জ্বালানো যাবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই ক্যাপাসিটারটা দিয়ে দীর্ঘদিন এই এলইডি বাল্বটাকে ব্যবহার করবে। মিনিমাম 5 থেকে 6 বছর টানা এই এলইডি বাল্বগুলোকে তোমরা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে। তাতে নতুন এলইডি বাল্ব হোক বা পুরাতন এলইডি বাল্ব হোক, যে কোনো এলইডি বাল্ব যে কোনো ওয়ার্ডের, 9 ওয়ার্ডের হোক, 7 ওয়ার্ডের হোক, 20 ওয়ার্ডের, 25 ওয়ার্ডের, যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার দিয়ে তোমরা অনায়াসে 5 থেকে 6 বছর জ্বালাতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম জ্বালাবে। প্রথমে আমি একটা এক্সটেনশন কর্ড নেব। এখানে আমি এক্সটেনশন একটা কর্ড নিয়েছি, এক পিস হোল্ডার নিয়েছি। হোল্ডারটার উপরে যে ক্যাপটা আছে, ক্যাপটা সুন্দরভাবে আমি খুলে নেব।
খুলে নেওয়ার পর এইখানে যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে যে কোনো একটা তার তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যাপটা আঁটবো না, তো এইখান দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি তারটা লাগিয়ে নিয়ে এইখানে একটা তার, যে কোনো একটা তার, কোনো রকম নিউট্রাল ফেজ নেই, যে কোনো একটা তার এইখানে আমি সরাসরি একটা পয়েন্টের সাথে সংযুক্ত করে দেবো। একটা পয়েন্টের সাথে আমি সংযুক্ত করে দিলাম। আমি একটা তার এইখানে সংযুক্ত করে দিলাম। সুন্দরভাবে প্যাঁচটা এঁটে নেবো, কেননা প্যাঁচটা যদি না আটা হয় অনেক সময় ফায়ারিং হওয়ার জন্য এইখানে যে পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। এইখানে দেখো সুন্দরভাবে আমি এইখানে যে ক্যাপাসিটারে একটা তার আছে, সেই ক্যাপাসিটারের একটা তার বা এই পার্টসটাকে তোমরা কন্ডেন্সারও বলতে পারো, কোনো অসুবিধা হবে না। এইখানে যে একটা তার আছে, এইখানে একটা তার আমি এই পয়েন্টের সাথে সুন্দরভাবে এঁটে নেব। এইখানে তোমাদেরকে আগেও বলেছি বা এখনও বলে দিচ্ছি, এর কোনো রকম দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইখানে পয়েন্টের সাথে আমি ভালো করে প্যাঁচটা এঁটে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। তোমাদেরকে আমি এলইডি বাল্বটা জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। যেরকম লাইট ছিল সেরকমই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে দেখো আমি সুন্দরভাবে ক্যাপাসিটারটা লাগিয়ে নিলাম। এইখানে তোমাদেরকে দেখিয়ে দিই ক্যাপাসিটারটা যে আমি লাগিয়েছি। এইখানে দেখো, এইখানে যে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই হচ্ছে, সেই এসি সাপ্লাই থেকে এইখানে আমি পুরোপুরিভাবে সিরিজ কানেকশন করেছি। তার মানে এইখানে যে এসি সাপ্লাইটা ক্যাপাসিটার ভায়া হয়ে বা কন্ডেন্সার ভায়া হয়ে এইখানে হোল্ডারে আসছে। তার মানে যে ভোল্টেজটা দরকার এলইডি বাল্বের জন্য, সেই ভোল্টেজটা আসছে। অতিরিক্ত যে ভোল্টেজটা হয় বা হাই ভোল্টেজ হয় লাইনে, সেই হাই ভোল্টেজটাকে এই ফ্যানের ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে প্রোটেকশন করবে। এইভাবে তোমরা এই ধরনের এলইডি বাল্ব বা যে কোনো ওয়ার্ডের বা যে কোনো জিনিস তোমরা যদি ব্যবহার করো, সেই জিনিসটাকে তোমরা অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো টেস্ট করে। এইখানে দেখো আমি ডাইরেক্ট 220 ভোল্ট একটা সাপ্লাই হোল্ডার নিয়েছি। হোল্ডারে তোমাদেরকে এই এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম লাইট হচ্ছে। এরপর আমি যে ফ্যানের ক্যাপাসিটারটা লাগিয়েছি, ফ্যানের ক্যাপাসিটারটা লাগানোর পর লাইটটা কতটা হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না, যেমন লাইট সেরকমই লাইট হবে। আমি এখানে এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইটা দেবো। এইখানে দেখো এসি সাপ্লাইটা এবার আমি দিচ্ছি। তোমাদেরকে আমি ভিডিওর লাস্টে একটা টিক্স তোমাদেরকে বলে দেবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এইখানে দেখো এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। তো এইখানে এবার সাপ্লাই দিলাম, তো দেখতে পাচ্ছ কোনো রকম লাইটের পরিবর্তন নেই, যতটা লাইট ততটাই লাইট হচ্ছে। এইখানে যে ব্লিঙ্কিং প্রবলেমটা হচ্ছে, এই ব্লিঙ্কিং প্রবলেমটা অনেক সময় কী হয়, ক্যামেরার নিচে আমি এইখানে অতিরিক্ত লাইট ব্যবহার করছি, তার জন্য এই ব্লিঙ্কিংটা হচ্ছে। তো এই ব্লিঙ্কিংটা তোমরা বাসাবাড়িতে যখন ব্যবহার করবে কোনো রকম ব্লিঙ্কিং হবে না। এবার তোমাদেরকে বলে দিই, আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে তোমাদেরকে একটা টিক্স তোমাদেরকে অবশ্যই বলে দেবো, শেয়ার করে দেবো, যাতে করে এইটা তোমাদের কোনো রকম ভুল ধারণা না থাকে। কারণ হচ্ছে দেখো, এইখানে যে ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আমি এই এলইডি বাল্বটাকে জ্বালালাম, তোমরা দেখতে পেলে। অনেকে বলে যে ডাইরেক্ট ক্যাপাসিটার থেকে এলইডি বাল্বগুলো জ্বালানো যায়। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, প্রমাণ করে দিলাম যে ডাইরেক্ট ফ্যানের যে ক্যাপাসিটার আছে, এই ধরনের যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার থেকে এলইডি বাল্ব কোনো রকমভাবে জ্বালানো যায় না। আমি তোমাদেরকে যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেম করেই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করা যায় বা এলইডি বাল্বগুলোকে এইভাবে জ্বালানো যায়। আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে একটা ফ্যানের ক্যাপাসিটার দিয়ে একটা এলইডি বাল্বকে, যে কোনো এলইডি বাল্ব, পুরাতন নতুন যে কোনো এলইডি বাল্ব কীভাবে জ্বালাবে বা সেই এলইডি বাল্বটা কীভাবে তোমরা দীর্ঘদিন ব্যবহার করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি প্রত্যেক দিনই নতুন ভিডিও আপলোড করি। তো এই ভিডিওগুলো তোমরা যাতে তাড়াতাড়ি পেয়ে যাও, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।